12ই মার্চ সংসদ আহ্বান করা হয়েছে, সেক্ষেত্রে সেইখানে কোনো সমঝোতা হওয়ার সুযোগ আছে কিনা? আবার একই সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচন গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চেয়েছিল, সেটি তখন বিএনপি সেটিকে আসলে বলেছে সেটি করা যাবে না, সেটি রাজনৈতিক সরকার এসে করবে। রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েই সেখানে প্রশাসক নিয়োগ দিলে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিয়েছে এবং যার মধ্যে সবাই মানে বেশিরভাগই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। এটি আসলে এক ধরনের আগের সেই রাজনৈতিক সংস্কৃতির চলমান প্রক্রিয়া কিনা? আমাদের সংবিধানে পার্লামেন্টের কিন্তু কিছু সার্বভৌম ক্ষমতা আছে, মৌলিক বিষয়গুলো সারা আছে, যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে, সংযোজন বিজন করতে পারে। তো সুতরাং এখনকার যে এটা যে পর্যায়ে গিয়ে ঠেকছে 12 মার্চের পরে, তো এখন আমার কাছে মনে হয় যে ধরেন এটা বিএনপি যেহেতু 2/3 রয়েছে, বিএনপি তো প্রতিজ্ঞাবদ্ধই করেছে যে তারা নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সারা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা করি নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সে করবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোতে মনে করি পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এটা নিয়ে আর নতুন করে আলোচনা কিছু নাই। আর একটা জিনিস বলছে যে রুল অফ ল আর রুল বাই ল। দেখুন আজকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ধরুন যে ভদ্রলোকের বাচ্চা হারিয়ে গেছিল, উনি নিজে মন্ত্রণালয়ে চাকরি করে, সচিবালয় তথ্য মন্ত্রণালয় সম্ভবত কোনো একটা পদে আছেন। তো উনি তখন তারেক রহমান প্রধানমন্ত্রী বের হওয়ার সময় তখন উনি সামনে পড়ে গেছেন। ব্যাপারটা এরকম না যে উনি তারেক রহমানের রুম পর্যন্ত চলে গেছেন। তারপর আমরা এই ধরনের প্র্যাকটিস দেখতে চাই না, কারণ আমাদের রাষ্ট্রটা 3টা রুলস দিয়ে চলে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তাই না? রুলস অফ বিজনেস 1996, যেটা নির্বাহী বিভাগ। এখন আপনি যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেন, আমাদের 14 বছর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়নি, তৈরি হলে ধরেন এই সমস্যাগুলো সলভ আউট হয়ে যাবে। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা যে আপনি বললেন, স্থানীয় সরকার নির্বাচন আগে বিএনপি যে যুক্তি দিয়েছিল আমাদেরও যুক্তি কাছাকাছি ছিল, যে সেটা হচ্ছে কি সামনে আমাদের একটা সরকার দরকার। সুতরাং এই মুহূর্তে স্থানীয় সরকারের লোডটা এই দুর্বলতম সরকার নিতে পারবে না। তো এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আমি মনে করি যে 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা নাই, আমরা প্রশাসক নিয়োগ করে তার একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। তাই মনে করি যে অনতিবিলম্বে 6 মাসের মধ্যেই বা 3 মাস পরেই প্রক্রিয়াগুলো শুরু হওয়া উচিত। আর একটা আপনি যেটা বলছেন এটা ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং আমি মনে করি এটা বিএনপির জন্য একটা নেগেটিভ ইফেক্ট হবে, কারণ আপনি যাদেরকে হারছে তাদেরকে বসাচ্ছেন, আবার এমন প্রতিদ্বন্দ্বী তাদেরকে রাখতেছেন। এখন তারা কি ইলেকশনের তফসিল ঘোষণা হলে কি পদত্যাগ করবে কিনা, বা আপনি চাইলে এখানে এমন কাউকে রাখতে পারতেন, প্রশাসনিক লোক রাখতে পারতেন, পুরাতন যারা আমলা অভিজ্ঞ লোক। এখানে আমি একটা আপনার সাথে যোগ করি, ধরেন এবার ফ্যামিলি কার্ডের বিষয়টা ধরেন, আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে আমাদের দেশের, আমরা বারবারই বলি যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো সরাতে হবে, কিন্তু আমাদের আমলারা এত পাওয়ারফুল কেন? কারণ আমলারা এত পাওয়ারফুল কারণ আমাদের পলিটিশিয়ান যারা এমপি মন্ত্রী হয় তারা ঘুমির মাধ্যমে দিয়ে আসে না। ধরেন আমাদের যারা মিনিস্টার হয়েছে তারা, আমি মানে শ্রদ্ধা রেখে বলতে চাই, কয়জনের ধরেন মন্ত্রণালয় চালানোর ক্যাপাবিলিটি আছে আমি প্রশ্ন করতে চাই। ধরেন এই জায়গাটার ক্ষেত্রে ধরেন আপনি যখন সিস্টেমটা বুঝবেন না তখন আমরাই তো আপনাকে কন্ট্রোল করবে। সুতরাং আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল কালচার চেঞ্জের সাথে সাথে এই জিনিসগুলো গ্রুমিংয়ের মধ্যে আসা উচিত, তাহলে ধরেন আমাদের দূরত্বটা কমে। কারণ একটা আমলা, কারণ একটা সচিব, সে তো 25-30 বছর পরে সচিব হয়েছে, এখন সে কিন্তু ধরেন ফাঁক ফোকর সব কিছু জানে। আর একটা লোক আসছে তার কোনো গ্রুমিং নাই, সেখানে এসে বসে পড়লো রাতের দিনে, পরের দিন এসে তার পিএস আমলারা চেলাপেলারা এসে তকবির বাণিজ্য শুরু করছে, সে তো মাথা খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি মনে করি যে প্রপার গ্রুমিংয়ের মধ্যে দিয়ে আসলে তাহলে এই জিনিসগুলো শর্ট আউট করা সম্ভব। আবার সে লাস্টে ফ্যামিলি কার্ড বিষয়টা দেখুন, ওই ফারুক ভাই যেটা বলছিল যে ভোট মুখামুখি করা, আসলে ধরেন এগুলো তো তর্ক করার জন্য অনেক কিছু তর্ক করা যায়, বাট ফ্যামিলি কার্ডের জন্য আমি যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি মনে করি, 10 সেকেন্ড সময় দিবেন, সেটা আমি একটু বলি মনে করি, সেটা হচ্ছে কি ধরেন ফ্যামিলি কার্ড এই জিনিসটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এটা কিন্তু ধরেন হুটহাট করে 6 মাস 1 বছরের প্রসেস না। সুতরাং এটাকে সাস্টেনেবল করাটা জরুরি। ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, সব কিছুকে সাস্টেনেবল করা জরুরি। এবং এক্ষেত্রে যে ট্রান্সপারেন্সিটা থাকা দরকার, সেটা ধরেন এখানে সবচেয়ে বেশি দুর্নীতি কোথাও হবে। যেহেতু একটা ভালো কাজ করছে যে শুরুতে আপনাকে টাকা দিবে, এখানে কোনো গ্রসারি ফুড দিবে না, যার কারণে আপনার অন্যান্য অ্যারেঞ্জমেন্ট দরকার লাগতেছে না। সুতরাং এক্ষেত্রে আপনাকে এই জিনিসটাকে সাস্টেনেবল করার জন্য এবং এখানে যে কার্ড নিয়ে যে দুর্নীতি হবে কিংবা স্বজনপ্রীতি হবে, এই জিনিসটা বন্ধ করলে আমি মনে করি একটা সাস্টেনেবল প্রসেসে যাবে। সাস্টেনেবল প্রসেসে গেলে এটা রাষ্ট্রের জন্য বেগম বানাবে। আর ধরুন একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে হলে ধরুন এই ধরনের জিনিসগুলো লাগবে। আর উনি একটা জিনিস বলছে যে মানুষ অলস হয়ে যাবে, আমি এটা একদম মনে করি না, কারণ এই বাজারে 2,000 টাকাতে কিছু হয় না, কিন্তু এটা হচ্ছে ধরুন আপনাকে একটু বেটার ফিল করানো। কারণ তারেক রহমান বারবার বলেছে যে আমরা 1 মাসে খরচ দিতে পারবো না, হয়তো তার 7 দিন বা 10 দিনের খরচ আমরা দিতে পারবো ডেলি নেসেসারি, এবং যার এই খরচের ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। যার এই ক্যাপাসিটি আছে বা ক্যাপাবিলিটি আছে সে কিন্তু তার বাচ্চাকে একটা পুষ্টি দিতে পারবে। কারণ আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক হিসেবে জানি, আপনার ছোটবেলায় যদি আপনার বাচ্চাকে পুষ্টিটা ঠিকভাবে দিতে না পারেন, এই পুষ্টির ঘাটতিটা কিন্তু বড় বয়সে পৌঁছানো। সুতরাং এক্ষেত্রে তার কিন্তু আমিষের বা একটু ভালো খাবার অর্থনীতির বিষয় আছে। আপনি যখন 2,500 টাকা করে একজনকে দিবেন, তার চাপ তো অর্থনীতিতে পড়বে এবং সেই চাপটা সামাল দিতে আপনার মূল্যস্ফীতি তৈরি হবে কিনা, তখন আপনি যেটা বলছেন সেটি আসলে আর হবে কিনা। না, আমি 10 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে ধরেন আমাদের অর্থনীতির যে বড় সমস্যা কি ধরেন আমাদের যে আমরা বাজারটা বড় করতেছি, আমাদের পেসগুলো বাড়াচ্ছি, তাহলে আমাদের টাকাটা আসবে কোথা থেকে? রাষ্ট্র তো নিজের কোনো ইনকাম নেই, রাষ্ট্র তো জনগণের টাকা দিয়ে চলে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমাদের ইকোনমিটা যে পর্যায়ে রয়েছে, আমরা হচ্ছে ধরেন মানে আমদানি শুল্ক
এবং হচ্ছে পণ্যের ভ্যাটের উপর নির্ভর করি। আমরা ধরেন একটা ওয়েল ডেভেলপ কান্ট্রিগুলো যেমন মালয়েশিয়া, অন্য দেশগুলো কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো করে কি আপনার হচ্ছে যে যাদের আর্থিক অবস্থা, আমি বলি সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী আপনাকে কর আদায় করা, এই কর আদায়তে সরকারের যোগ দিতে হবে। এটা শুনতে খুব খারাপ লাগে, অজনপ্রিয় কথা, কিন্তু এটা করতে হবে। আরেকটা জিনিস লাস্টে রিকোয়েস্ট করি, আপনার ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কিছু কার্ড বলেন, প্রত্যেক কার্ডগুলো, কারণ এই বাণিজ্য বন্ধ করতে হলে প্রত্যেক টাকা আপনার এনআইডি কার্ডের সাথে যুক্ত একটা সিঙ্গেল কার্ড আনা উচিত, না হলে কিন্তু আপনার এই একটা ভালো পরিকল্পনা কিন্তু বেঁচে যেতে পারে। সুতরাং একটা সিঙ্গেল কার্ডে সিঙ্গেল সার্ভিসে আনতে পারলে এই জিনিসগুলো সেটি তো মনে হচ্ছে হয়নি, কারণ একটা কমিটি গঠনের দুদিনের মাথায় বলা হলো আমরা নয় কার্ডের সাথে জড়িত হবেন, মানে কমিটির রিপোর্ট আসলো কিনা এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি, এটাকে এনআইডি কার্ডের সাথে সাস্টেনেবল করতে হলে এনআইডি কার্ডের সাথে আপনার এই সার্ভিসগুলো যুক্ত করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে।